সুপ্রিয় মাছ চাষী ও মাছপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি যশোরের সুনামধন্য মৎস্যপল্লী খ্যাত চাষড়াতে। আর আজকে এমন একজন চাষি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি এই চাষড়া এলাকার বিশাল বড় একটা মাছের সাপোর্ট দেন প্রতিনিয়ত। অনেকগুলো পুকুর নিয়ে গড়ে তোলা বিশাল বড় একটা প্রজেক্ট তিনি এক হাতেই সামলাচ্ছেন দীর্ঘ বছর ধরে। এখানে তিনি নিজেই উৎপাদন করেন বিভিন্ন ধরনের মাছের পোনা, জি3 রুই, হালদা নদীর কাতলা, ব্ল্যাক কার্প, গ্রাস কার্প, মিরার জাপানি থেকে শুরু করে আর ভেটকি সহ সকল প্রকার মাছের চারাপোনা ও ধানি। যিনি সচরাচর অনলাইনের বাইরেই থাকেন, আড়াল থেকেই মাছের একটা বিশাল সাপোর্ট তিনি দিয়ে যাচ্ছেন। আজকে আমরা চলে এসেছি চাষড়া সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের পেছনে এই বিশাল প্রজেক্টে। তিনি এখানেই দিনের পর দিন নিরলস পরিশ্রম করে উৎপাদন করছেন উন্নত জাতের মাছের পোনা। চলুন আজকে আমরা সেই মানুষটার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তো আমরা তো আপনার অনেক নাম শুনেছি, আজকে সরাসরি আপনার প্রজেক্টে এলাম এবং অলরেডি কিন্তু আমরা দেখেছি যে আপনি এখানে কিন্তু মাছের পোনা বিক্রয় খুব ব্যস্ত ছিলেন। তো যার জন্য কিন্তু আমার দ্বিতীয়বার আবার ভিডিও করতে আসা হয়েছে। তো ভাই, যদি আপনার নাম এবং পরিচয়টা একটু জানাতেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ সুমন খান। আমি দীর্ঘদিন স্টুডেন্ট লাইফ থেকে ব্যবসা করছি। ব্যবসা করতে করতে আমি বিদেশ চলে যাই। একসময় বিদেশে মেলা দীর্ঘদিন কাটে, বিদেশ থেকে এসে আবার এই ব্যবসা, এই যে প্রতিষ্ঠানের পুকুর এইগুলো নিয়ে আবার এই দীর্ঘদিন ব্যবসা করছি। আর মূলত ভিডিও যেটা, এটা আসলে এই লাইনে আমরা যাইও নেই এই প্ল্যাটফর্মে, কিন্তু আজকাল থেকে এই প্ল্যাটফর্মের একটা ব্যাপক মানুষের ভালোবাসা বা পাওয়া যাচ্ছে। কারণ আপনার যে এত বড় প্রজেক্ট, এই লোকে চেনে না, কেউ চেনে না, না কিন্তু না, যারা আপনার থেকে মাছ নিয়ে ব্যবসা করছে তাদের কিন্তু সবাই চিনে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পিছনে পড়ে থাকার, এই যে পিছনে পড়ে আছেন, এই পিছনে পড়ে থাকার মূল কারণটা যদি একটু জানাতেন। এর মূল কারণ হচ্ছে দালালরা আমাদের কাছে মাছ কিনে নিয়ে যায়, সাধারণ মানুষ মাছ কিনে নিয়ে যায় যারা ব্যবসায়ী, কিন্তু যারা নতুন ব্যবসায়ী এরা তো চেনে না। আর এই যার কারণে এই যে এত বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আমি চালাই, মাছ নিজে তৈরি করছি। একটা পুকুরে এক ধরনের মাছ আছে, কতগুলো পুকুর। আর মেন মানুষ তো বোঝে না যে পুকুর খালি মাছ দেখলে হবে না, তার পুকুর কোথায় তৈরি করছে এইগুলোকে দেখার প্রয়োজন আছে। মানুষ তো বোঝে না। মানুষ কয়টা মাছ দেখাচ্ছে, মানুষ উদ্বুদ্ধ হয়ে যাবে কি নাকি সব ধরনের মাছ। একটা মানুষ 20টা মাছ দেখাচ্ছে, তার 20টা পুকুর কই, মানুষ তো বোঝে না। মানুষ দেখাচ্ছে তাই দেখে মানুষ ভাবে কি নাকি। আসলে এইগুলো দেখেন, এই যে প্রজেক্ট, এখানে প্রত্যেকটা প্রজেক্টে মাছ ভিন্নভাবে তৈরি করতে হয়। আপনার ডিম ফেলায়, ডিমিতে ফেলায় তৈরি করে চারা মাছ, আপনার ধানি, আপনার হচ্ছে বড় মাছ তৈরি করে আলাদা আলাদা সেকশন ভাগ করে তারপর আমরা বিক্রি করি বাংলাদেশে বিভিন্ন জায়গায়। যার মূল চাষি তারা এসে নিয়ে যায়, মানে এক কথায় ঘাড়ে করে ফেরি করে তারা এসে মাছগুলো নিয়ে যায়। আর বিভিন্ন নতুন নতুন যারা, এরা তো চিনতে পারে না আসলে মেন প্রজেক্টটা কোথায়। আর আপনার মাধ্যমে আজকে মেন যে প্রজেক্ট, মেন পুকুরিতে মাছটা ডেলিভারি যায়, এইটা আজকে বাংলাদেশের মানুষের দেখানোর জন্যই আজকে আপনার এই ভিডিওটা। আপনার এখানে কতগুলো টোটাল পুকুর আছে? এখানে টোটাল 13টা। কতটুকু জায়গার মধ্যে এটা? একটু জায়গার পরিমাপ তো সেটা এই পুরো বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন। এছাড়া বাইরে আরো পুকুর আছে বাইরে। তো এখানেই তো এইগুলো আপনার এগুলো খালি বিক্রি করার জন্য। বাইরে যে পুকুরগুলো আছে ওখানে মাছ তৈরি করে আমি, ওখানে তৈরি করে নিয়ে সেই পুকুরি ছেড়ে এখান থেকে ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা, তো ভাই আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল যে আপনি যে স্টুডেন্ট লাইফে যে মাছের ব্যবসা সম্পৃক্ত হলেন, এটা কি আদি থেকে নাকি নিজেই আসলে নিজে ওই পড়াশোনা করতে করতে এটা আসলে বেকার অবস্থা, তো যার জন্য আমি ওই 94 সালে এসে মাছে করতে করতে আবার পড়াশোনা করি। কলেজে ভর্তি হই 96 সালে এসএসসি পরীক্ষা পাস করার পরে, তারপর আবার যা হচ্ছে বিদেশ চলে যায়। তখন একটা ব্যবসাটা আমাদের মেইন যে এই পুরো এরিয়াটা ধরে ব্যবসাটা, রাস্তা দুই পাশে যে ব্যবসা করতো আমাদের যারা সিনিয়র, আমাদের চাচারা বা মামারা বা বড় ভাইরা যারা ব্যবসা করে তাদের দিকে অনুপ্রাণিত হয়েই ওই ব্যবসায় আসা। আর তখন একটা ব্যাপক পরিচিত, ব্যাপক মার্কেট, একটা অন্যরকম একটা ইমেজ ছিল, কিন্তু সেই ইমেজগুলো আর নেই। জায়গার অভাবে সব আস্তে আস্তে সব বাড়িঘর হয়ে যাওয়ার কারণে সেই ইমেজগুলো, সে ব্যবসা নষ্ট হয়ে গেছে। এখন মেন ব্যবসা চলে গেছে মেন দালালের হাতে, আর প্রকৃত যে ব্যবসায়ী এরা চলে গেছে পিছনে। আচ্ছা, তো ভাই এখন বর্তমানে আপনার এই প্রজেক্টে কি কি জাতের মাছগুলো আপনি উৎপাদন করছেন? আপনি তো সকালবেলা জাল টেনে দেখালাম, আপনার ব্ল্যাক কাপ আছে, রুই আছে, গ্লাস আছে, আপনার কাতলা আছে, সিলভার, ব্রিগেড। এবং ভাই আমরা আরেকটা জিনিস দেখলাম যে
আপনার কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণে আপনার বড় বড় সাইজের যেই আড় মাছ এটা দেখা যাচ্ছে। আর মাছ আছে, ছোট আর আছে, বড় আর আছে, সব ধরনের। আমাদের এই যত চাষটায় মোটামুটি তো সবই আপনার এখান থেকে নিয়ে যায় আর ইনশাআল্লাহ আর মাছটা মূলত আমার কাছে দিয়ে আখের মাছের ডেলিভারিটা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার কাছে এই এছাড়া আরো এই ধরনের আরো কি কি বিলুপ্ত জাতের বা নদীর যে কি কি মাছগুলো আপনার কাছে পাওয়া যাচ্ছে? ভেটকি আর আরো চিতল। আচ্ছা, এই ক্যাটফিশ জগতের মধ্যে আর ট্যাংরা আছে, কই আছে, আপনার শিং মাছ আছে, এই জাতীয় মাছগুলো মানুষ নিয়ে যায়। তো ভাই আমার একটা কথা ছিল যে এই যে চাষি ভাইরা হচ্ছে এখন বর্তমান যুগে যারা আপনার নতুন চাষে আসতে চাচ্ছে বা দেখা যাচ্ছে উদ্যোক্তা ভাইরা, তো ইনাদের যদি কোনো পরামর্শমূলক যদি কোনো কিছু বলে থাকেন যে তাদের কি করলে ব্যবসাটা ডেভেলপ হবে? এটা আমার যে নাম্বারটা থাকবে মূলত এইভাবে তো শর্ট টাইমে উত্তর দেওয়া সম্ভব না। একটা রকমের বিষয় প্রশ্ন করলে তার কিছু আপনার উত্তরটা দেওয়ার সুবিধা হয়। আপনার যখন চাষি ভাইরা ফোন দেবে, আমাকে 24 ঘন্টা ফোন দিয়ে আমার থেকে পরামর্শ নিতে পারবে। পুকুর কীভাবে তৈরি করতে হবে, কীভাবে মাছ ছাড়তে হবে, কোন মাছ কোন স্তরে কীভাবে মাছ ছাড়লে ভালো হবে, তার পরামর্শের মাধ্যমে সে ফোন করে বা ডাইরেক্ট এসে পরামর্শ নিয়ে সে চাষ করলে সে লাভবান হবে। আচ্ছা, আর তো আপনার এই ভিডিও দেখে কোনো চাষি ভাই যদি যোগাযোগ করতে চায় বা আপনার থেকে পোনা ক্রয় করতে চান, সেক্ষেত্রেও তো ফোন দিলে হচ্ছে আপনার? আপনি যে কোনো সময় ফোন দিয়ে সির্ফ ঘুমানোর টাইমটা বাদে যে কোনো সময় ফোন দিয়ে সে পরামর্শ করে নিতে পারে। আর পরামর্শ চাষিরা যদি স্তর বুঝে মাছ না ছাড়ে তাহলে কোনোদিন সে চাষি লাভবান হবে না। অবশ্যই, কারণ আমার পুকুরের যে জলাকার পুকুরের পরিস্থিতি বুঝে কিন্তু আপনার এক এক স্তরে মাছ ছাড়তে হয়। এবং পুকুরটা কিভাবে কোন মাছের জন্য উপযুক্ত না যুক্ত ওটা জানা প্রয়োজন আছে। শুধু মাছ ছাড়লাম আর মাছ হবে এটার কোনো মানে নেই, বা ফিট খেলাম মাছ হবে কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনাকে পেয়ে আমরা আসলে সত্যি অনেক আজকে খুশি এবং আপনার আন্তরিকতা দেখে আমরা খুবই ভালো লেগেছে এবং আপনার জন্য অনেক দোয়া রইল। আপনি সততার সাথে এগিয়ে যান, ইনশাল্লাহ সামনে চাষি ভাইদের উদ্দেশ্যে আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, আপনার থেকে ভালো পরামর্শ আমরা পাবো ইনশাল্লাহ। চাষি ভাইদের শুধু আমি একটা কথা বলবো যে তারা আসুক, এসে দেখুক, শিখুক, জানুক, তারপরে মাছ ছাড়ুক। ওই মাছ একজন আজকাল ওই লোকের যারা দালাল এদের হচ্ছে মিষ্টি কথা, আর এই মিষ্টি কথা প্রলোভন করে অনেক চাষিরা হচ্ছে প্রতারিত শিকার হচ্ছে। বুঝতে পারছি, এটা হচ্ছে আমার মেন হচ্ছে মেসেজ আপনার মাধ্যমে দেওয়া। তো আশা করি যে চাষি ভাইরা খুব সুন্দর একটা পরামর্শ পাবে এটা থেকে, যে আসলে আপনি আসুন, এসে নিজে দেখে শুনে নিয়ে যান যে আসলে সে পুকুর মালিক কিনা। পুকুর মালিকরা একমাত্র আপনাদেরকে শুধুমাত্র যে ক্ষতিগ্রস্ত হলে এটা ব্যাকআপ দিতে পারবে, কিন্তু দালালয় বিক্রি করে শেষ ওই পর্যন্ত। আপনার যশোর টাউনে এরিয়ার মধ্যে আছে কয়টা পুকুর, তার মধ্যে কয়টা মাত্র ব্যবসায়ী পুকুর আছে, এটা আপনার একান্ত জানা উচিত। এখানকার 90% লোকের পুকুরই নেই, এরা হচ্ছে ব্যবসায়ী। যশোর বর্তমানে চাষটা 90% লোকের পুকুর নেই, এরা হচ্ছে ব্যবসায়ী। আর যাদের পুকুর আছে তারা হচ্ছে পিছনে, তারা কোনো ব্যবসায়ী না। তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ।